অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাবো কাতলা মাছের মালাইকারি। তো বন্ধুরা, আমি কাতলা মাছের পেটিগুলো নিয়েছি। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি পেটি মাছ নিয়েছি। তো আপনারা গাদা মাছও নিয়ে করতে পারেন। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। কড়াইতে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মালাইকারির জন্য নারকেলটা কুড়ে নেব। বন্ধুরা, নারকেলটা আমার কোরানো হয়ে গেছে, আমি এখন তুলে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিই। কাতলা মাছের মালাইকারি করার জন্য আমি প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং কিছুটা টমেটো কেটে দিয়ে দিলাম এবং আদা দিয়ে দিলাম। আদাটা আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি, সরি বন্ধুরা, আদাটা আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আদাটা ছাড়িয়ে দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ এবং টমেটো, রসুনও দেওয়া যায় বন্ধুরা, আমি রসুন দেব না, আপনারা দিতে পারেন। তো আমি এটা এখন এর সঙ্গে আমি ধনে জিরা অ্যাড করব, দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তো আমি রান্নাটা সম্পূর্ণ সরষের তেলেই করছি বন্ধুরা। আমি কিছুটা এলাচ আমি মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি, এলাচটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবং দারচিনি দিয়ে দিচ্ছি।
এবারে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। তো পেস্ট করে রাখা মশলাটা বন্ধুরা, পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা, নারকেলের দুধটা আমি বের করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ভেজে নেব। তো বন্ধুরা, কাতলার মাছের পেটির মালাইকারি আমার হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, আমি একটু খেয়ে দেখছি। সত্যি বন্ধুরা, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে সত্যি খেতে পারেন, খুব ভালো হয়। এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা তবে বাড়বে। ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ থাকলো। থ্যাংক ইউ।